শ্রবণ করা হয়, হরিকথা শ্রবণ করা হয়, সেটা হলো অতি উত্তম। এর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। তা আমরা কত ভাগ্যবান, যাদের নিমিত্তে এই পাঠ হচ্ছে তারাও কত ভাগ্যবান। শ্রীধাম বৃন্দাবনে আজ তাদেরকে এখানে এই ভাগবত শ্রবণ করানো হচ্ছে। আজ থেকে 7 দিন ব্যাপী আমরা এই দিব্য ভাগবত শ্রবণ করব। ভাগবত কি? সর্বপ্রথম এটা জানতে হবে, ভাগবত শুধুমাত্র কোনো পুঁথি, কোনো পুস্তক, শুধুমাত্র কোনো বই নয়। তাহলে বলে শ্রীমদ্ ভাগবতাখ্যোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। শ্রীমদ্ ভাগবত হলেন প্রত্যক্ষ শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি একই তত্ত্ব। খালি পার্থক্য কি? ভাগবত হলো ভগবানের বাংময় বিগ্রহ। তেনেয়ম বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। ভাগবত হলো ভগবানের বাংময়ী প্রতিমূর্তি। বাগ মানে বাণী, মানে শব্দ। ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ। তা শব্দময় বিগ্রহ কিভাবে হয়েছে? এক সময়ের কথা, যখন ভগবান এই ধরাধাম পরিত্যাগ করে যাবেন, সে সময় উদ্ধব গিয়ে ঠাকুরের চরণে পড়ে গেছে, প্রভু আপনি তো চলে যাবেন, কিন্তু আপনার বিয়োগে আপনার ভক্তরা কাকে নিয়ে থাকবে? তদ বিয়োগে নতে ভক্তাঃ কথম স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম অতঃ কিঞ্চিদ বিচারয়। তদ বিয়োগে নতে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে। তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে, কিভাবে থাকবে? একটা আশ্রয় তো চাই। আধার যদি না হয়, আশ্রয় যদি না হয়, তাহলে কাকে নিয়ে থাকবে? মানুষের, জীবের জীবিত থাকার কিছু না কিছু আশ্রয় চাই, সংযোগ চাই, কারণ চাই। সেই কারণ, সংযোগ, আশ্রয় যদি না থাকে তাহলে সে জীবিত থাকতে পারবে না। যেরকম মৎস্যের প্রাণের সংযোগ হলো জলের সঙ্গে। যদি জল থেকে তাকে আলাদা করে দেওয়া হয়, বিয়োগ হয়ে যায়, তাহলে আর বাঁচবে? শেষ হয়ে যাবে। তা প্রাণ তো জলের মধ্যে নেই, প্রাণ কোথায় আছে? মৎস্যের ভিতরে আছে। মাছের দেহের মধ্যে তার প্রাণ আছে, কিন্তু জল থেকে বিয়োগ হলে তার প্রাণ চলে যাবে, মৃত্যু হয়ে যাবে। কেন? তার প্রাণের সম্বন্ধ, তার প্রাণের আধার হলো জল, সে হলো জলগত প্রাণ। বুঝতে পেরেছ? তদ্রূপ যারা ভক্ত তারা হলো কৃষ্ণগত প্রাণ, তারা হলো ঠাকুরের, গোবিন্দের, শ্রী রাধারানীর আশ্রিত। সে আশ্রয় যদি না থাকে তাহলে তারাও আর বাঁচতে পারবে। তা হে গোবিন্দ, তুমি চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো, কিভাবে থাকবো? ভগবান বললেন, চিন্তা করো না, আমি তো যাচ্ছি, কিন্তু নিজের আরেকটি স্বরূপ এখানে ছেড়ে যাব। কি? দেখতেই দেখতে ভগবান কি করলেন? স্বকীয়েনৈব ভবেৎ তেজ শ্রীমদ্ভাগবতে দধাত। সর্বপ্রথম নিজের তেজ ভাগবতের মধ্যে প্রদান করলেন। জিনিসটা বুঝতে হবে, ভাগবত তো আগের থেকেই ছিল, ভাগবত পূর্বের থেকেই ছিল, সৃষ্টির আরম্ভ থেকে ভাগবত ছিল। তো ভগবান কি করলেন? নিজের সমস্ত তেজ আগে ভাগবতে অর্পণ করলেন। স্বকীয়েনৈব ভবেৎ তেজ শ্রীমদ্ভাগবতে দধাত। আগে নিজের তেজ দিলেন, তারপরে তিরোধায় প্রবিষ্টোয়ম শ্রীমদ্ভাগবতার্ণবম। তারপরে ভগবান স্বয়ং ভাগবতের মধ্যে সূক্ষ্ম রূপে প্রবিষ্ট হয়ে গেলেন। তাই এখানে আগে নিজের তেজ দিলেন,
তারপরে নিজে প্রবিষ্ট হলেন, এটার তাৎপর্য কি? ভগবানের তেজ কে? ভগবানের তেজ হলেন শ্রী রাধা রানী। যারা বলে ভাগবতের মধ্যে রাধা নেই, রাধা নেই, আজকাল এইসব নিয়ে খুব প্রপঞ্চ চলছে না চারদিকে। হ্যাঁ, যাকে দেখো আজকাল অনেক জায়গায় তর্ক কুতর্ক বিতর্ক চলছে। হ্যাঁ, ভাগवत में राधा नहीं है, राधा नहीं है। अरे भाई, भागवत में राधा है कि नहीं है समझने के लिए तुमको भी अभी 10 जन्म और लेना पड़ेगा। राधा रानी गोविंदेर तेज, राधा रानी हलेन गोविंदेर तेज। खूब मन दिए सुनबे किन्तु। स्वकीयेनैव भवेत् तेजः श्रीमद्भागवते तथा তিরোধায় প্রবিষ্টয়ম শ্রীমদ্ভাগবতার্ণবম। ভগবান নিজে প্রবিষ্ট হলেন, তা আগে নিজের তেজ কেন দিলেন? তেজ কে? তেজ হলেন শ্রী রাধা রানী। তো ভগবান আগে শ্রী রাধা রানীকে ভাগবতের মধ্যে প্রবিষ্ট করিয়েছেন। কেন? যদি রাধা রানী না হতো তাহলে ভাগবতের এত মাধুর্য হতো না। আরে পুরাণ তো অনেক আছে, পুরাণ তো অনেক আছে। অষ্টাদশ পুরাণেষু 18টি পুরাণ রয়েছে। তা যেই মধুরতা ভাগবতের মধ্যে আছে সেই মধুরতা অন্য কোনো পুরাণে তো নেই। আছে কি? কেন নেই? কেন কি অন্য পুরাণের মধ্যে শ্রী রাধারানী প্রবিষ্ট নেই। প্রেম সে বলো, মনে রাখবেন, রাধারানী ছাড়া ভাগবতের মাধুর্য। এই যে ভাগবতের প্রকাশ পুঞ্জ, ভাগবতের তেজ চারদিকে যে ছড়াচ্ছে, আমরা যে চারদিকে ভাগবত ভাগবত দেখতে পাচ্ছি, এই ভাগবতের যশ কি? এটাই হলো শ্রী, শ্রীজি। শ্রীজি মানে শ্রী রাধারানী, কৃষ্ণের তেজ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়। তপ্ত কাঞ্চন, শুধু কাঞ্চন নয়, একদম তপ্ত কাঞ্চন, তপ্ত একদম, তাই তো? শুধু সোনা নয়, তপ্ত সোনা, একদম তেজ। রাধারানীকে নিয়ে খেলা করলে শেষ হয়ে যাবে? আজ পর্যন্ত রাধারানীকে নিয়ে যে খেলা করেছে, যে রাধারানীকে নিয়ে কোনো প্রকারের কুমন্তব্য করেছে, সে সেখানেই ধ্বংস হয়ে গেছে। তপ্ত একদম মহারাজ। এই তেজ সবাই সহ্য করতে পারে না। এই তেজ একমাত্র রাধা কৃপা যার উপরে আছে সেই সহ্য করতে। রাধারানী যাকে কৃপা করে নিজের কাছে টেনে নিয়ে আসবে সেই একমাত্র সহ্য করতে পারবে। কেন? কেন কি রাধারানী নিজে তাকে সহ্য করার সেই সামর্থ্য দিয়েছেন। অন্যথা রাধা তত্ত্ব বোঝা, রাধারানীকে বোঝা, এটা সবার পক্ষে সম্ভব, এর সাধ্য নেই। রাধারানীকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। এটা একটা মিস্টিরিয়াস সাবজেক্ট। আর যেটা মিস্টিরিয়াস সাবজেক্ট হয়, মনে রাখবে, সেটাকে অত সহজে কেউ বুঝতে পারে না। প্রেম সে বলো, রাধা তত্ত্ব, রাধারানীর বিষয়, এটা বোঝার সামর্থ্য সবার মধ্যে নেই। এটা মিস্টিরিয়াস রহস্য। তুমি যত খুঁজতে যাবে, যত ভিতরে ঢুকবে, ততই তুমি তার মধ্যে হারিয়ে যাবে। তা শুধু এতটুকুই বুঝতে হবে যে রাধাই হলেন গোবিন্দের তেজ। তা আগে ভগবান কি করলেন? নিজের তেজ অর্পণ করলেন। তারপরে তিরোধায় প্রবিষ্টয়ম শ্রীমদ্ভাগবতার্ণব। তারপরে ভগবান নিজে ভাগবতের মধ্যে প্রবিষ্ট হয়েছেন। তা ভাগবত কোনো সাধারণ নয়। রাধা গোবিন্দের সম্পূর্ণ সমস্ত সব তেজ তার মধ্যে বিদ্যমান রয়েছে। তো প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। ভাগবত হলো ভগবানের বাংময়ী প্রতিমূর্তি, প্রত্যক্ষ শ্রীকৃষ্ণ। বলিয়ে ভাগবত ভগবান কি। এই ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে বস্তু বিষয়ক দুটি জিনিস আছে। কি?
এক ভগবত চরিত্র আর এক ভক্ত চরিত্র। ভাগবতের মধ্যে भगवत और भक्त चरित्र। भागवत में दो ही चीज हैं, एक भगवान का चरित्र और एक भक्त का चरित्र। भक्त और भगवान दुटी दिएई किन्तु भागवत। और এই भागवत जे श्रवण करे तार तीनटी वस्तु उदय হয়। भागवत श्रवण करले तीनटी वस्तु उदय হয়। की भक्ति, ज्ञान और वैराग्य। भागवत श्रवण करले भक्ति उदय है। भक्ति जार मध्य नहीं तार मध्य भक्ति आसबे। जे अज्ञानी सेও भागवत श्रवण करले एकदम ज्ञानी हो जाए। भागवत श्रवण करते 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 एकदम मूड থেকে मूड पाषाण पर्यन्त किन्तु যেরকম পাথরের উপরে যদি একদম কোমল দড়ি দিয়ে রোজ ঘষা হয় তাহলে কি হয়, আস্তে আস্তে সেই কঠোর পাথরের মধ্যেও কিন্তু দাগ বসে যায়। বসে যায় তো, হ্যাঁ। একটা নরম দড়ি দিয়ে আপনি রোজ পাথরের মধ্যে ঘষুন, তাতে কি হবে, আস্তে আস্তে মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, বছর, 2 বছর পেরোতে পেরোতে দেখবো এখানে একটি দাগ হয়ে গেছে। কঠোর থেকে কঠোর লোহার মধ্যে আপনি একটা পাতলা সুতো দিয়ে শুধু ঘষতে থাকেন, হালকা হালকা হালকা, দেখবেন আস্তে আস্তে ঘষতে 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 সেখানে একদিন একটা দাগ হয়ে গেছে। करत करत अभ्यास के जड़मति होत सुजान, रसरी आवत जातते सिल पर पड़त निशान। তা আমাদের হৃদয় তো পাষাণ, আমাদের হৃদয় হলো পাষাণ, মনে রাখবেন। এই পাষাণ হৃদয়কেও যদি কেউ বশে করতে পারে, এখানেও যদি কেউ নিজের চিহ্ন ছাড়তে পারে, সেটাই হলো গোবিন্দের কথা, সেটাই হলো ভাগবতের কথা। এই কথা শ্রবণ করতে 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 আস্তে আস্তে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাসে হবে না, বছর 2 বছরে হবে না, কন্টিনিউ যখন চলতে থাকবে, চলতে 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 10 বছর 20 বছরেও হবে না। চিত্তশুদ্ধি, মন, অহংকার, ইন্দ্রিয়, এগুলো সব অত সহজে বশে হয় না। মনে রাখবে, বড় বড় যোগীগণ, ঋষিগণ, মুনিগণ হাজার হাজার বছর পর্যন্ত তপস্যা করে, সাধনা করেও মনকে নিগ্রহ করতে পারেননি। বিশ্বামিত্র তপস্যা করছেন 2, 4, 5, 10 বছর নয়, তপস্যা করতে করতে 100 বৎসরের উপরে হয়ে গেছে, হয়েছে কিনা? 100 বর্ষাধিক তপস্যা করতে করতেও তৎপশ্চাৎও কিন্তু মনকে নিগ্রহ করতে পারেননি। মেনকা এসেছে, মন চঞ্চল হয়ে গেছে, হয়েছে কিনা? সুতরাং ভগবান অর্জুনকে বলেছেন, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম। মন